আসসালামু আলাইকুম। মানি ক্যান নট বাই হ্যাপিনেস। দেখুন, এই যে উক্তিটা, এই উক্তিটার সাথে আমি একটু এরিস্টটলের একটা উক্তি আছে, যে উক্তিটা আমি অ্যাড করে দিতে চাচ্ছি। এরিস্টটল বলেছেন, জ্ঞানী লোক কখনো সুখের সন্ধান করে না। দেখুন, সুখ বিষয়টা কি আসলে? সুখটা হচ্ছে আপনার ভিতরে থাকবে। আপনার ভিতরে থাকবে। আপনি যেটা পেয়েছেন সেটার ভিতরেই আপনার সুখ। আপনি এখন যে পরিস্থিতিতে আছেন, যে অবস্থানে আছেন, দেখুন ওই অবস্থানে অন্য কেউ থাকার কথা ছিল। অন্য কেউ ওখানে থাকতে পারত। বাট সেখানে আপনি আছেন। এটাই হচ্ছে আপনার সুখের বিষয়। হ্যাঁ, অনেক জীবনে হতাশা আছে, অনেক সমস্যা আছে আপনার জীবনে। দিন শেষে সকল সমস্যা, সকল হতাশা সবকিছু বাদ দিয়ে আপনিই একজন সুখী মানুষ। দেখুন, আমার ব্যক্তিগতভাবে আমার যখন অনেক খারাপ লাগে, তখন আমি করি কি? আ ওই হাসপাতালে ছুটে যাই। তারপর হচ্ছে আপনার বিভিন্ন ট্রেনিং সেশনে ছুটে যাই। যেমন হচ্ছে আ আপনি যদি কোনো ক্রিকেট খেলা দেখেন, সেটা দেখার থেকে আপনি যদি ওই ট্রেনিং সেশনটা যান, যেখানে হচ্ছে ক্রিকেট প্র্যাকটিস করানো হয়, বা আপনি যদি টেনিস খেলেন, তাহলে টেনিস মাঠে যান, সেখানে দেখুন টেনিস ক্লাবে আপনারা দেখবেন তাদের বলের ইছাকে একটা ঝুড়িতে, বা ওই যে কি বলে, বড় পাত্র বা বালতি, সেই বালতিতে বল আর বল, এক বালতি। এক পাশ থেকে মারে, ওই পেশে সব বলগুলো যায়। তারপর ওই বলগুলো তারা আবার এনে, মানে যখন প্র্যাকটিস করে তখনকার কথা বলছি। ওই যে তারা কতটা পরিশ্রম করতেছে। আপনি যখন নিজেকে ভাববেন না আমি সুখী না, আমি সবথেকে অসুখী একজন মানুষ। তখন আপনি যদি এই নিজের সাথে নিজের লড়াই করেন যে না, একজন পরিশ্রম করতেছে, একজনের এইটা নেই। হাসপাতালে যান, দেখবেন অনেকের পা নেই, অনেকে বিভিন্ন রোগে আ বিভিন্ন সমস্যায় আছে। সেখান থেকে আপনি ভালো আছেন। এটাই হচ্ছে আপনার সুখ। আপনি, হ্যাঁ, এরিস্টটলের একটা কথা যে, "জ্ঞানী লোক কখনো সুখের সন্ধান করে না।" আর আপনি যদি সুখের সন্ধান করেন, তাহলে আমি বলব এইসব স্থানে যান। তাহলে দেখবেন কি, ওই সুখটা যেটা আপনি ভাবছেন, না এই সুখটা আমার নেই, আমি সুখী না, তাহলে দেখবেন ওটা পাবেন। আর যদি আপনি জ্ঞানী হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি কখনো সুখের সন্ধান করবেন না।